আউলি কেরামের খেদমতের লক্ষ্যে ওলি আল্লাহর দামান ধরে এই মাহফিল শুধু সপ্তমবারের মতো নয়, আল্লাহ পাক চাহেন তো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই ধরনের মাহফিল প্রত্যেক এলাকায় এলাকায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই মাহফিল থেকে রাসূলের মুহাব্বতের কথা বলা হয় কি হয় না? এই মাহফিল থেকে আল্লাহর আউলি কিরামের মুহাব্বতের কথা বলা হয় কি হয় না? কারণ এই মাহফিলের সাথে একটি শব্দ জড়িত আছে, সুন্নি সম্মেলন, অর্থাৎ এটা সুন্নিদের মাহফিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুন্নি কাদেরকে বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যারা অনুসরণ করে তারা হলো, জোরে বলেন না, তারা হলো সুন্নি, ঠিক কিনা? এখন আমরা সুন্নি দাবি করি, কিন্তু হাটহাজারীর ওই পারে বড় একটা মাদ্রাসা আছে, তারাও তাদেরকে সুন্নি দাবি করে। আবার এখন বর্তমানে যারা বুকের মধ্যে হাত দিয়ে নিয়ত বাঁধে তারাও নিজেদেরকে সুন্নি দাবি করে, ঠিক কিনা? এখন তারা বলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার যারা বুকের মধ্যে নিয়ত বাঁধে এখন তারাও মানুষদেরকে বলেন তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন প্রশ্ন হলো, তিন দলই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু তিন দল কখনো হক হতে পারে? হক দল কয়টা? জোরে বলেন না কয়টা? এখন হক কোনটা বেছে কিভাবে নিব? একজন দাঁড়ায় বললেন আমরা জায়গায় জায়গায় শুধু মসজিদ বানাই, আমরা আহলে হক, অর্থাৎ আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে আয়েশা বললেন হুজুর ইনারা তো বেশি বেশি মসজিদ বানায়, তাহলে কি তাদেরকে হক বলা যাবে? আমি বলি বাবা, মসজিদ বেশি বানাইলে হক বলা যাবে না, কারণ কাদিয়ানীরাও মসজিদ বানায়, ঠিক কিনা? চকবাজারের মধ্যে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? শিয়াদের মসজিদ আছে না নাই? তো মসজিদ বানাইলে কখনো হক দাবি করা যায়? জোরে বলেন না যায়? কারণ হকপন্থীরাও মসজিদ বানায়, আবার বাতিলও বানায়, ঠিক কিনা? এখন একদল বললেন আমাদের কাছে আলেম বেশি, আমরা হকপন্থী, আমরা জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো খালি মাদ্রাসা দেই, আমাদের কাছে আলেমের অভাব নাই, আমরা হাজার হাজার আলেম বছরে বছরে প্রোটেকশন দেই, আমরাই হক। আমি বলি বাবা, আলেম প্রোটেকশন দিলে হক দাবি করা যায় না। বললেন কেন? আমি বললাম জানো, হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যার হাত ধরে দ্বিতীয়বারের মতো বাইতুল মুকদ্দাস স্বাধীন হয়েছিল, তিনি তৎকালীন সময়ে ওই ফিলিস্তিনের মধ্যে 3000 আলেমকে কতল করেছিলেন। কয় হাজার? জোরে বলেন না। 3000 আলেমদেরকে কতল করেছিলেন। এলাকার মানুষ বললেন সালাহউদ্দিন আইয়ুবী আপনি এতগুলো আলেম কেন কতল করলেন? আলেম বানানো তো বড় কঠিন। সালাহউদ্দিন আইয়ুবী বলল, ও মুসলমান, তোমরা দুঃখের মধ্যে পড়িও না, এদের কাছে দাড়ি আছে, এদের কাছে টুপি আছে, এদের কাছে পাগড়ি আছে, এদের কাছে তিলাওয়াতে কোরআন আছে, এদের কাছে শরীয়তের জ্ঞান আছে, কিন্তু এই আলেমগুলা মদিনাওয়ালার বাগানের ফুল নয়। আজকে এই 3000 আলেম যাদেরকে আমি বের করেছি, এদের লেখা পড়ার খরচ দিয়েছে ইহুদি, আলেম বানাইয়া মসজিদে মসজিদে ঢুকায় দিছে, যাতে মানুষের অন্তর থেকে রাসূলের প্রেমকে মুছে দেওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার আলেমকে কতল করছে। তো
তো এদেরকে কি আলেম বলা যাবে? আলেম বললে এরা কি আলেম হতে পারে? মসজিদ সুন্নিরাও বানাইতে পারে, আবার মসজিদ কাফেরও বানায়া দিতে পারে। ব্রিটিশ আমলের মধ্যে যখন 200 বছর শাসন করলো, ব্রিটিশরা বুঝতে পারলো মুসলমানদেরকে দমন করা সহজ নয়। মুসলমানদের মধ্যে ঈমানের জজবা আছে, এই ঈমানের জজবাকে খতম করে দেওয়ার জন্য দেওবন্দ নামের মাদ্রাসার পিছনে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, টাকা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, সহযোগিতা করেছে। বললেন কোরআনও পড়াবা, মসজিদও বানাবা, আলেমও বাহির করবা। তবে খেয়াল রেখো, মসজিদের মেহরাব থেকে লিল্লাহে তাকবীর বের হবে, নারায়ে রিসালত বের হবে না। মাদ্রাসা থেকে নবীকে মাটি বলার জন্য দলিল দেওয়া হবে, নূর বলা যাবে না, নবীকে জিন্দা বলা যাবে না, নবীর শাফাআত মানা যাবে না। ফতোয়া দিবা তোমরা, বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। उच्च आवाज बोलें नाउजुबिल्लाह। এই আলেম কখনো আলেম হতে পারে? জোরে বলেন না পারে। মসজিদ মুসলমানও বানাইতে পারে, মসজিদ ইসলামের শত্রুরাও বানায়া দিতে। যেমন এখনো সৌদি আরবের মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে নার মানে কি? আগুন। নার মানে কি? কখনো এলাকার কোন মসজিদের নাম নার বা আগুন রাখতে শুনছেন? আমরা মসজিদের নাম কি রাখি? জান্নাতুল ফেরদাউস রাখে কিনা? মসজিদের নাম রাখে জান্নাতুল মাওয়া রাখে কিনা? এরকম বিভিন্ন সুন্দর সুন্দর নাম দেয় কিনা? আগুনের মসজিদ কখনো নাম দেয়? কারণ মসজিদ কেন আগুনের মসজিদ বলা হলো? আমার নবীর আমলে কাফেররা উপরে ইসলামের লেবাস ধারণ করে তারা একটা মসজিদ বানাইলো, নবীকে দাওয়াত দিল মসজিদ উদ্বোধন করার জন্য। আর মসজিদের দুয়ারের সামনে বিশাল বড় একটা গর্ত করে দিয়ে ওই গর্তের ভিতরে ধারালো অস্ত্র বসিয়ে দিল। কেন কেন? বললেন নবী যখন মসজিদ উদ্বোধন করার জন্য দুয়ার আসবে, আসার দেরি গর্তের মধ্যে নবী পড়ে যাবে, আর পড়ে ওই ধারালো অস্ত্র নবীর শরীরে বিঁধে গেলে নবী মরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মসজিদ কার? কিন্তু ষড়যন্ত্র চলতেছে রাসূলুল্লাহ। ষড়যন্ত্র কার? আমার আল্লাহ জিবরাইলকে প্রেরণ করলেন, ও বন্ধু যাও, মসজিদ উদ্বোধন করার দরকার নাই, যাবা, কিন্তু এই মসজিদের মধ্যে মশাল দিয়ে আগুন জ্বালায়া দিবা। ইয়া আল্লাহ কেন? আমার আল্লাহ বুঝাইলেন, বন্ধু মসজিদ যদিও বা আমি আল্লাহর ঘর, কিন্তু ষড়যন্ত্র করছে আমার বন্ধুর জন্য। বন্ধু, যেই মসজিদে তুমি বন্ধুর জন্য ষড়যন্ত্র করা হয়, ওই মসজিদ কখনো আমি আল্লাহর ঘর হতে পারে? এই জন্য ইমাম শেরে বাংলার আকীদা কি? বাতিলের পিছনে নামাজ পড়া যাবে? জোরে বলেন না যাবে। মসজিদ সুন্নিরাও বানাইতে পারে, মসজিদ কাফেররাও বানাইয়ে দিতে পারে, আলেম সুন্নিরাও তৈরি করতে পারে, আলেম বাতিলেরাও তৈরি করতে পারে। এখন হক কিভাবে চিনব? কোন দলকে হক মানব? আপনি সঙ্গে সঙ্গে বলবেন মসজিদ হক দাবি করার মাধ্যম নয়, আলেম হক দাবি করার মাধ্যম নয়। যদি হক দাবি করতে হয়, তোমার সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে খাজা বাবার মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানির মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে বাহাউদ্দিন নকশবন্দির মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে গৌসুল আজম
মজবন্দারি কিবলার মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে আলা হযরতের মতো আশিকে রাসূল ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে ইমামের শেরে বাংলার মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে ইমাম হাশিমের মতো ওলি দেখাও, ঠিক কিনা? তাদের কাছে মসজিদও আছে, তাদের কাছে আলেমও আছে, কিন্তু তাদের কাছে গৌসে পাকের মতো ওলি। তারা যদি টাকা দিয়া যদি গৌসে পাক বানানো যাইতো তারা বানাইতো, তবে যাই না রাখো, টাকা দিয়া মসজিদ বানানো যায়, টাকা দিয়া আলেম বানানো যায়, কিন্তু টাকা দিয়া ওলি আল্লাহ বানানো যায়। জোরে বলেন না যায়? কাউকে 100 কোটি টাকা দিলে সে কি ওলি হয়ে যাবে? কয়দিন পরে দরবেশ বাবার মতো দাড়ি মুছ সব ছাইসা ফালাইতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হক। তার প্রমাণ কি? আমাদের দলের মধ্যে মাদ্রাসাও আছে, মসজিদও আছে, তবে সবচাইতে বড় বিষয় হলো আমাদের এই দলের মধ্যে আল্লাহর ওলিরাও আছে। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহ যেই দলের মধ্যে নাই, দেখবেন বাতিলের মধ্যে ওলি পাওয়া যায় না, বাতিলের মধ্যে গৌসে পাকের মতো ব্যক্তি পাওয়া যায় না, বাতিলের মধ্যে আমার ইমাম হাশিমের মতো ইমাম পাওয়া যায়। ইতারা তুমি ইমাম আছে তবের গাল ভাঙা, হতন লেশে করে, হতন বমি করে, হতন লাসল্লাসর করে, ঠিক কিনা? আর আমরা ইমাম পেয়েছি ইমামে শেরে। আরো জোরে বলেন ইমামে শেরে। আমরা এমন ইমাম পেয়েছি যিনি বাতিলদেরকে মোকাবেলা করতে পিছপা হয় নাই। আবুল আলা মওদুদীর মতো ব্যক্তি যখন লালদিঘির ময়দানে দাঁড়াইয়া মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য দাঁড়ালো, মিলাদুন নবীর বিরুদ্ধে বেদাতি ফতোয়া দেওয়ার জন্য দাঁড়ালো, ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে দাঁড়ালো, ইমাম শেরে বাংলা একাই তাদের মঞ্চে দাঁড়িয়ে গেলেন, বললেন, এ আবুল আলা মওদুদী, তুমি চট্টগ্রামকে খালি মনে করিও না, এখনো ওলি আল্লাহর গোলাম ইমাম শেরে বাংলা এখনো জিন্দা রয়েছে। বাতিলরা আগে আমাকে মোকাবেলা করে তারপর নবীর বিরুদ্ধে বলতে পারবে, আর শেরে বাংলা যতক্ষণ জিন্দা আছে নবীর বিরুদ্ধে একটা শব্দও মেনে নেওয়া হবে না, ঠিক কিনা? ইমাম শেরে বাংলা দাঁড়াইয়া গেছেন, আর আবুল আলা মওদুদীর টাট্টি ফাটলে গিয়ে গো। আমরা যদি দেখতে পাই বাংলাদেশের মধ্যে দাওরা পাস বলেন বা কামিল পাস, এই সার্টিফিকেট আমরা যে পেয়েছি সর্বোচ্চ হবে 150 থেকে 200 বছর, 150 থেকে, অর্থাৎ 200 বছরের আগে দাওরা কোনো পাস এরকম সার্টিফিকেট ছিল, কামিল পাস কোন সার্টিফিকেট ছিল। অর্থাৎ আমরা যেরকম মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা সনদ নিয়ে হয়েছি, এগুলো আজকে থেকে 150-200 বছর আগেও ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই 200 বছর আগে দাওরা পাসওয়ালা মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি এশিয়া অঞ্চলের মধ্যে ইসলাম এসেছে কম করে হলো 900 বছরের উপরে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা আগে আসছে না ইসলাম আগে? জোরে বলেন না কি আগে? এই যে ইসলাম আমরা পাইলাম, তখন তো কোনো মাদ্রাসা ছিল না। এই ইসলাম আমরা কেমনে পাইলাম? কামেল পাস ছিল না, দাওরা পাস ছিল না। ইসলাম কারা এসব প্রচার করলো? নজর দিয়া যখন দেখি, ইতিহাস যখন পর্যালোচনা করি, এই এশিয়া অঞ্চলের মধ্যে আমরা যাদের হাত ধরে ইসলাম পেয়েছি তারা হলেন সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওলি আল্লাহর হাত ধরে আমরা যে ইসলাম পেয়েছি, আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহকেও ভুলি নাই, আমরা রাসূলকেও ভুলি নাই, আমরা ওলি আল্লাহকেও ভুলি নাই, ঠিক কিনা? যেমন হিন্দুল ওলি
খাজা গরিব নওয়াজ 56 বছর বয়সে তিনি হিন্দুস্তানে আসলেন। 97 বছর বয়সে ইন্তেকাল করলেন। 40-41 বছর এই হিন্দুস্তানের জমিনে তিনি এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ মুসলমান আমার খাজা গরিব নওয়াজের হাত ধরে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। কোন অস্ত্রের মাধ্যমে নয়, ধমকির মাধ্যমে নয়, দুনিয়ার কোন গলাবাজির মাধ্যমে নয়, কোন ধরনের মারামারি মাথা ফাটাফাটির মাধ্যমে নয়, ভয় লাগায়া নয়। ও খাজা গরিব নওয়াজ, তুমি ইসলাম কিসের মাধ্যমে প্রচার করলা? আমরা তো এখন ইসলামের কথা বললে আমাদের দিকে বন্দুক ছুড়ে আসে। আপনি যেখানে হিন্দুস্তানে গিয়েছেন সেখানে তো সেই সময় এত মুসলমান ছিল না, আপনি ইসলাম কিভাবে প্রচার করলেন? খাজা গরিব নওয়াজ বলেন, আমি বন্দুকের মাধ্যমে নয়, আমি বেলায়েতের মাধ্যমে ইসলাম প্রচার করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেলায়েতের ক্ষমতা অস্ত্রের চাইতে কম না বেশি? জোর হওয়া। আর 1971 সালে যুদ্ধ গিললে এই সময় মধ্যে বহুত ইন্দু অকল মুকুট কিরে কি মুরব্বী অকল হইতার বুঝি কিরে কি উজুরের কাছে যাইরে কি কি শিখিওয়া কলমা শিখিনে ন শিখি, সূরা ফাতিহা শিখিনে ন শিখি। আর একটা হালুগাট ব্রিজ আছে না নাই? ন বুঝা ফালা আর বলহালি জেবেলা কেন কি ব্রিজ আছে? হালুরগাড়ের ব্রিজ। ইন্দি বলে পাকিস্তানি বাহিনী কল বই দেখতো জিবে যাইতু ইবারে দরের মুসল্লে যদি তোমারা নাম কিয়া হে, যদি নাম হইত পাইতো দয় তইলে হইতো কলমা পড়ো, কলমা পড়লে হইতো অন্তত সূরা ফাতিহা। তো ইন্দু কল কি করতো সরি গরিবের লাই, অর্থাৎ একুলে আইয়ের সরি যোগ দিবের লাই, মুখের মধ্যে দাড়ি রেখি, মাথার মধ্যে টুপি দিই, কলমা মুখস্থ করি, সাথে সাথে সূরা ফাতিহা सही भावे मुखस्त करेगी। जाते तो जी तुम्हारा नाम क्या है? इतना मल्जी रविंद्रनाथ ठाकुर नाम की रविंद्रनाथ, किंतु जाते तो जी होता हमारा नाम अब्दुल्लाह नाम की होगी या और कलमा पढ़ो मुसलमान है ना? बोले हाँ, तो कलमा पढ़ो। एने लोगों लोगों फरी फैले ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर सल्लल्लाहु अलैहि कलमा जाते फौजी फरनर बाद होता इच्छा साइ सूरा फातिहा पढ़ो। कार इतना सुंदर करी सूरा फातिहा फौजी कारण जानबासन की एखोनी तो जानबासी बल्लाई सूरा फातिहा जाते फरी पाकिस्तान ने इतने खुशी हुई हो तो तू तो मेरा भाई है, मेरा जिगर का टुकड़ा, आ मेरा साथ बैठ, मैं तेरे लिए मरग मुसल्लम पकाया, आय तुल्ले मुर्गिर गुस्तो मरग मुसल्लम पकाई दी, आय अल्लाह बोई बोई फराटा दी माकी दी, गोरु गुस्तो दी खा, जत्ते खाइए रे, ओई कुले जत्ते गई, टूपियो पकड़ो ले रहे होते हरे कृष्ण, ठीक की ना? नदीर एक कुलो तुनो एक कुलो जाती जाती इस्लाम गई हुई, ठीक की ना? किंतु हमारे ख्वाजा गरीब नवाज তিনি ইসলাম ধর্ম প্রচার করলেন। ও খ্বাজা গরিব নওয়াজ, সবাই তোমার সামনে কলমা পড়ে, পিছনে তোমার সাথে তো মুনাফিকি করে নাই। আমার খ্বাজা গরিব নওয়াজ বলেন, এটা অস্ত্রের বই দেখাইয়া কলমা পড়ানো নয়, এটা বেলায়েতের নজর দিয়া কলমা পড়াইছি। আর একবার কলমা পড়াইছি যেটা কিয়ামত পর্যন্ত বংশধারার মধ্যে এই কলেমা জারি থাকবে। এটা অস্ত্রের বয়ে নয়, এটা বেলায়েতের নজরে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বেলায়েত দিয়ে নজর দিয়ে যে কলমা পড়িয়েছেন ওই কলমা মুছে দেওয়ার ক্ষমতা কারো?
জোরহনাওয়া আসনে আজিয়ে ইন্ডিয়ান মধ্যে 25-30 কোটি মুসলমান আছে, বাংলাদেশের মধ্যে 18 কোটি মুসলমান, পাকিস্তানের মধ্যে 20-22 কোটি মুসলমান, একিন বিয়াকিনের অবদান দি আল্লাহর ওলি হক্কানি রব্বানি ওলি আল্লাহ দর করে হনা সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহকে অস্বীকার করা যাবে? আরো জোরে বলেন না যাবে? কারণ যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদেরকে অস্বীকার করার অর্থ হলো মুনাফিকি করা, ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই কতগুলা মানুষ যারা মাথার মধ্যে টুপিও আছে, গালের ছাপার মধ্যে দাড়িও আছে, লম্বা লম্বা জুব্বাও আছে, মসজিদপুর দরবারে যাইয়া মসজিদের মধ্যে আগুন লাগায়া দেয়, কোরআন পড়ায়া দেয়, চুরি ডাকাতি করে, মহিষ চুরি করে, গরু চুরি করে, ডেক্সি চুরি করে, এমনকি মসজিদের বদনা পর্যন্ত চুরি করে। বুঝা গেল আগে তারা ছিল ইমাম চোর আর নামাজ চোর, এখন প্রমাণ হয়ে গেল তারা গরু চোর, মহিষ চোর, বদনা চোর, ঠিক কিনা? এই চোরের সাথে সম্পর্ক রাখলে তারাও হবে চোর, ঠিক কিনা? আমাদের সাথে চোরের সাথে কোনো সম্পর্ক, ইমান চোরের সাথে কোনো সম্পর্ক আছে? আমাদের সাথে কোনো নামাজ চোরের সাথে সম্পর্ক আছে? আমাদের সাথে ওই যারা মাজারে দরগায় আগুন দেয় তাদের সাথে কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো খাজা গরিব নওয়াজের সাথে, আমাদের সম্পর্ক হলো গৌসুল আজম মেজবান্নারির সাথে, আমাদের সম্পর্ক হলো ইমাম শেরে বাংলার সাথে, আমাদের সম্পর্ক হলো আলা হযরতের সাথে, আমাদের সম্পর্ক হলো ইমাম হাশিমের সাথে, ঠিক কিনা? কারণ এই সম্পর্কের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? জেনে রাখেন এই সম্পর্ক যারা রাখবে, আল্লাহর ওলির যারা গোলামি করবে, আমাদেরকে অনেক ধরনের কান পরায় দেয়। এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে বলে নামাজ পড়লেই চলবে, রোজা রাখলেই চলবে, হজ করলেই চলবে, যাকাত দিলেই চলবে, পীর আউলিয়ার দরবারে যাওয়ার কোনো দরকার, এরকম বলে কি বলে না? নামাজ পড়িবা, রোজা রাখবা, মসজিদে যাবা, ইবাদত করবা, তুমি তাহলে চলবে, কোন পীর আউলিয়ার কি দরকার? আমি বলি বাবা নামাজ কেন পড়তে যাও? বলে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, রোজা কেন রাখো? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, যাকাত কেন দাও? আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত। কেন তুমি হজ করো? কারণ হুকুম করেছেন কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা আল্লাহ নামাজ পড়তে বললো, তুমি নামাজ পড়লা, আমি বলি ঠিক আছে কোনো অসুবিধা নাই। আল্লাহ রোজা রাখতে বললো, তুমি রোজা রাখলা, কোনো অসুবিধা নাই। আল্লাহ হজ করতে বললো, তুমি তৌফিক হলে হজ করলা, কোনো অসুবিধা নাই। আল্লাহ যাকাত দিতে বললো, তুমি যাকাত দিলা, কোনো অসুবিধা নাই। ঠিক তদ্রূপ ভাবে আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? যেরকম নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ, রোজা রাখার জন্য বলেছেন আল্লাহ, হজ করার জন্য বলেছেন আল্লাহ, যাকাত দেওয়ার জন্য বলেছেন আল্লাহ, সেই রকম ইমাম হাশিমের মতো, আমার ইমাম শেরে বাংলার মতো, গৌসুল আজম মজবান্ডারির মতো ওলি আল্লাহর কাছে যাইতে বলেছেন আল্লাহ, ঠিক কিনা? কারণ হুকুম কার? একটা মানেন একটা মানেন না, এদেরকে বলা হয় আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? এল্লা আছে না নাই? বললেন নামাজের দলিল আছে, রোজার দলিল আছে, হজের দলিল আছে, যাকাতের দলিল আছে। তোমরা যে হাশিমি হুজুর কিবলা বলে পাগল হয়ে যাও, শেরে বাংলা বলে পাগল হয়ে যাও, আগামী 24 তারিখ 10 মাঘ পাগল পারা হয়ে ওলি আল্লাহ দরবারে যাবা, এটা দলিল কোথায় পাইলাম? বলে দলিল আছে। সুন্নিরা দলিল ছাড়া কথাও বলে না, সুন্নিরা দলিল ছাড়া অন্য কিছু মানে না। বলে দলিল কি? আমি বললাম তুমি শোনো, আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার?
আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, ঈমান আর তাকওয়া থাকলে হবে না, ঈমানও আছে তাকওয়াও আছে। তারপরেও তোমরা ইমাম হাশিমির কদম ধরো, তারপরেও তোমরা শেরে বাংলার কদম ধরো, তারপরেও তোমরা আমার গৌসুল আজম মাইজভান্ডারীর, আমার সৈয়দ আহমেদুল্লাহ, সৈয়দ গুলামুর রহমানের কদম ধরো, তারপরেও তোমরা ইমাম আহমদ রেজা খার কদম ধরো। কারণ কি জানো, ঈমান আর তাকওয়া হলো দামি সম্পদ। যেরকম ডাকাত সম্পদ পাইলে ছাড়ে না, ডাকাত সম্পদের জন্য তোমাকে মার্ডার করতে পারে, শয়তানও তোমার ঈমান পাইলে ছাড়ে না, তোমার ঈমান চুরি করতে পারে। এই জন্য তুমি যখন লক্ষ টাকা নিয়ে যাবা, সাথে যখন পুলিশ যাবে, দেখবে ডাকাতের বাপ দাদাও তোমার পাশে আসবে না। গতকালকে মাহফিল করেছি কিশোরগঞ্জ, আসার সময় বলে, হুজুর একটু অপেক্ষা করেন, আমরা 20-25 জন আপনাকে মেন রোডের মধ্যে তুলে দিব। আমি বললাম কেন? বলে মাঝে মধ্যে ডাকাত থাকে, আমরা গেলে আর ডাকাত আসবে না, যাই না রাখো। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোর কাছে ঈমান আছে, তোর কাছে তাকওয়া আছে, এই ঈমান আর তাকওয়া নিয়ে একা একা চলতে পারবি না। কারণ শয়তান নামের ডাকাত, যেটা চোখে দেখা যায় না, তোমার ঈমান নিয়ে যাবে। কেমনে করে নিবে? মাঝে মধ্যে তোদের মাঝখানে দাড়ি টুপি লাগায় আসবে, আয়েশা বলবে নবীকে কাউবয় বলে ঈমান চুরি করবে, নবীকে সার্ভেন্ট বলে ঈমান চুরি করবে, আবার নবী পাককে আনপড় বলে, আলিফ বা তা সাও জানে না বলে ঈমান চুরি করবে। মাঝে মধ্যে লেবাস নিয়ে তোমাদেরকে ভুল বুঝাইয়া বাবা লোগো কো ছোড়ো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম বলে ঈমান চুরি করবে। বাঁচার জন্য তাড়াতাড়ি ওলি আল্লাহর কদমে চলে যাও। যেই রকম সাথে যদি বডিগার্ড থাকে, সাথে যদি এসপি থাকে, সাথে যদি ডিসি থাকে, সাথে যদি সেনাবাহিনীর অফিসার থাকে, তোমার সামনে কোন ডাকাত আসতে পারবে না, তোমার সামনে কোন ধরনের ডাকাত আইসা দাঁড়াইতে পারবে না, তোমার সামনে কোন ধরনের ডাকাত অস্ত্র নিয়ে দাঁড়াইতে পারবে না। কারণ আর্মির ওসির কাছে একটা অস্ত্র আছে। ওরে দুনিয়ার মানুষ, যদি গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে চলে যাও, শয়তান দাঁড়াইতে পারে না, কারণ বেলায়েতের অস্ত্র আছে। ইমাম শেরে বাংলার যদি সঙ্গী হয়ে যাও, শয়তান দাঁড়াইতে পারে না, কারণ বেলায়েতের অস্ত্র আছে। এই জন্য আমার আল্লাহ বলে, ঈমান আর যদি তাকওয়া বাঁচাইতে চাও, আল্লাহর ওলির কদম ধরো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন, ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না? আমরাও মাওলানা, কিন্তু এই মাওলানা আর ওই মাওলানার মধ্যে বেশ কম আছে না নাই? আমরা হলাম কানেকশন ছাড়া মাওলানা, আর গৌসুল আজম মাইজভান্ডারী হলো কানেকশন ওয়ালা মাওলানা। শুধু মাওলানা কানেকশন ওয়ালা নয়, কানেকশন করাইয়া দিতে, জোরে বলেন না, পারে কিনা? এই জন্য এখনো আশেক যখন ইমাম শেরে বাংলার দরবারে যায়, এখন শেরে বাংলার দিদার পায় কিনা? এন্তেকালের পরেও দিদার পাইছে, মাসালার সমাধান দিছে, আয়েশা কিতাব পড়াইছে, প্রমাণ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কারণ তারা মরা নয়, তারা কি? জোরে বলেন না, তারা কি? জিন্দা রাখছে কে? কিন্তু বেজার গিয়ে দে মোল্লা, বেজার গিয়ে দেখুন, জিন্দা রাখি দেখুন। এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? কারণ আল্লাহটা মানলে মুক্তি আছে, আর এই মোল্লার গুলা যদি ধরেন দুনিয়া শেষ আখেরাতও। জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য জেনে রাখো, যখন তোমাকে বলবে নামাজ রোজা হজ যাকাত পড়লেই চলে, ওলি আল্লাহর কদমে যাওয়ার দরকার নাই, আমরা বলবো যেতে হবে। কারণ কি? কারণ কি? যাই না রাখো, ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে, আপনি যদি আলেম হতে চান মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে, আর যদি আল্লাহকে পাইতে চান আল্লাহ ওয়ালার কদমে যাওয়া লাগে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য আমরা সব ছাড়তে রাজি, আল্লাহর ওলির কদম ছাড়তে রাজি, আমরা সব ছাড়তে রাজি, নবীর ভালোবাসা ছাড়তে রাজি,
আমরা সব ছাড়তে রাজি, আল্লাহর কোরআন ছাড়তে রাজি। এই জন্য শায়র বলেন, ওরে খোদা ফাইবার আশাজার, ওরে নবী ফাইবার আশাজার, আমার খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার। এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার সালাতুনিয়া। আল্লাহর ওলিরা আমাদের উপকার করছে না অপকার করছে? জোরে হনাওয়া, উপকার করছে না অপকার করছে? ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি 12 দিন ব্যাপী মিলাদুন নবী চালু করে উপকার করছে না অপকার? জোরে বলেন না। এই জন্য বাবা খেয়াল রাখবা, ওলি আল্লাহ নিজেদের জন্য কিছুই করেন নাই, যা করেছেন আল্লাহকে পাওয়ার জন্য করেছেন। ওনাদের কাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশন করিয়ে দেওয়া। কারণ কি? কারণ কি জানেন? এই যে একটু আগে জানাজা পড়লাম, জানাজা পড়লাম, জানাজা পড়লাম, এই যে জানাজা আদায় করলাম, আচ্ছা বলেন তো, ওনার সম্পদ আছে, এই সম্পদ কিন্তু কবরে দিবে না। ওনার আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজন কিন্তু কবরে যাবে না। ওনার বন্ধু বান্ধব আছে, সবাই কবরের পার থেকে ফেরত আসবে, ফেরত আসবে। কিন্তু আজকে যদি নবীর প্রেমিক হয়, আল্লাহর হুকুম ফরমান মেনে চলে, সম্পদ কবরে যাবে না, আত্মীয় কবরে যাবে না, সন্তান কবরে যাবে না, কিন্তু দয়াল নবীর দিদার পাইলে কবর আর কবর থাকবে না, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেওয়া হবে। ঠিক কিনা? আমরা নিয়ামত পেতে চাই কি চাই না? তো চাইলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য খাজা গরিবে নওয়াজ, উনার কোথায় বাড়ি হলো? ইরানের সঞ্জর নগরে উনি আসলেন। ওই যে হিন্দুস্তানের রাজস্থানে আজমির নামক জায়গায় ঘর বাড়ির সব কেন ছাইরা আসলাম? আমার খাজা বাবা বলেন, একমাত্র আল্লাহর প্রেম, নবীর প্রেমের কারণে। ও খাজা বাবা, তোমার ঘর ছিল, তোমার বাড়ি ছিল, তোমার সম্পত্তি ছিল, তোমার ব্যবসা ছিল, তোমার আঙ্গুর বাগান ছিল, তোমার একটা ময়দার কারখানাও ছিল, সবকিছু বিক্রি করে দিয়ে তুমি কেন ফকির বেশে এই হিন্দুস্তানে আসলা? আমার খাজা বাবা বলেন, আসল মজা সম্পদের মধ্যে নয়, আসল মজা ক্ষমতার মধ্যে নয়, আসল মজা হলো আমার নবীর গোলামির মধ্যে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি নয়? গোলামি এখনো করতেছে ওনাদের আশেকরা, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য শায়র বলেন, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকি। গৌসুল আজম বলে বলে জীবন কাটা, আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো। সালাম দুনিয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর ওলি দামান ছাড়বো না, ধরবো। কারণ ধরলে লাভ আছে না নাই? আমি এখান থেকে বোয়ালখালীতে যাব, চরণদ্বীপে একটা মাহফিলে অ্যাটেন্ড করব। আচ্ছা বলেন তো, যাওয়ার জন্য আমার কথা ছিল লাম্বুরাট দিয়া নৌকা দিয়া পার হব। আমি যদি নদীর পারে যাই, পার হবার দুইটা তরকিব আছে, একটা হলো নৌকা দিয়া, আর একটা জোরে বলেন না এই মাঘ মাসে আর যদি হয় হুজুর 1 লক্ষ টিয়া দিও, আতরাই আরে কিও জীবনত নাই মুমনে। জোরে বলেন না, নামা যাবে। আল্লাহর ওলিরা কেমন জানেন? আল্লাহ আমাদেরকে একটা রাস্তা দিয়েছেন, রাস্তার নাম হলো সিরাতাল। জোরে বলেন না সিরাতাল। সিরাতাল মুস্তাকিম মানে কি? যেই রাস্তাটা হলো সহজ এবং সরল, যেখানে কোনো গোলমাল। আপনি রওনা দিলেন, কিন্তু পথের মাঝখানে একজন বসা আছে, যার নাম হলো শয়তান। কারণ শয়তান ওয়াদা করেছে, আল্লাহ
আমি শয়তান যে আদমের কারণে ফেরেশতা সাদ্দাত থেকে কাফের হয়ে গেলাম, আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো তোমার রাস্তার মাঝখানে বৈশা থাকবো, আর তোমার বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে ডানে বামে আমি শয়তানের রাস্তায় নিয়ে আসবো, ঠিক কিনা? তো শয়তান আছে না নাই? জোরে বলেন না। এখনো শয়তান আছে। নদীর পারে গেলাম, একদল লোক বলে ডাইরেক্ট পার হয়ে যান, ওসিলা লাগবে না। আমি বললাম ভাই আমি সাঁতার জানলেও নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটা আমার পক্ষে সম্ভব। ফৈরুত সাঁতার হারণ এক জিনিস, আর নদীর সাঁতার হারণ বোর সাঁতারে কলে নদীর মধ্যে ডুবি মরি গিয়ে আছে না নাই? কারণ নদীর স্রোতের মধ্যে কারেন্ট আছে, একবার যদি ঘূর্ণির মধ্যে পড়ে নিচ থেকে উপরে ওঠার কোন সুযোগ। আমি ওই পারে যাব, আমি চিন্তা করছি ওই পারে কেমনে যাব। হঠাৎ করে দেখলাম ওই নদীর পারে একটা নৌকা আছে, নৌকার মধ্যে লেখা আছে এই নৌকার নাম হলো মাইজবান্ডারি নৌকা। সুবহানাল্লাহ বলেন। নৌকার নাম কি? আর একটা নৌকা আছে, নৌকার নাম হলো কাদরিয়া নৌকা, চিস্তিয়া নৌকা, নকশবন্দিয়া নৌকা, মুজাদ্দিদিয়া নৌকা, ওয়াইসিয়া নৌকা, খিজরিয়া নৌকা, কলন্দরিয়া নৌকা, সাগরওয়ার্দিয়া নৌকা, আবুলুলাইয়া নৌকা, ফেরদৌসিয়া নৌকা, তাইফুরিয়া নৌকা। সুবহানাল্লাহ বলেন। অনেক নৌকা আছে না নাই? একদল বলতেছেন নৌকার ওসিলা নেবেন না, কারণ ওসিলা নেওয়া শিরিক। নাউজুবিল্লাহ হবে না? ওসিলা লন শিরিক হতে আছে না নাই? আর আল্লাহ হদ ওয়াবতাহু ইলাইহি ওসিলা, আয় আল্লাহর ওসিলা ছাড়া পাইতো। ধরেন এই পারের নাম হচ্ছে দুনিয়া, ওই পারের নাম আখিরাত, মাঝখানে একটা নদী, ওই পারে যাইতে হবে, না হলে আখিরাতের খুশবু পাওয়া যাবে। আমি অবাক হয়ে তাকায় আছি কেমনে আমি ওই পারের মধ্যে যাব। হঠাৎ করে দেখলাম একটা মাইজবান্ডারি নৌকা, যেই নৌকার মাঝির নাম হলো সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি। সুবহানাল্লাহ। ডাক দিলেন বেটা কিধর জানা है? ও ফুতখর যাবি খোক, ও ফুতখর যাবি খোক। আমি বললাম এ হযরত उस तरफ जाना है, ये दुनिया है वो आखिरत है। अल्लाह ने बताया वलल आखिरतु खैरुल लक मिनल, इसलिए आखिरत की तरफ जाना है। लेकिन कैसे जाऊंगा, কিভাবে যাব? আমি সাঁতার জানলেও কিন্তু নদীর স্রোতের সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। এই নদীতে নামলে যদিও বা নামবো এদিকে, কিন্তু বাঁচতে বাঁচতে চলে যাব বঙ্গোপসাগরে, যেটার কোনো কুল কিনারা। হযরত কেবলা বললেন বেটা इधर आ, मेरे सफीना में उठ जा, आए 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 मेरे किस्ती में चढ़ जा, আমার কিস্তির মধ্যে উঠে যা। আমি উঠে গেলাম, বায়াত নিলাম, কিস্তির মধ্যে উঠলাম। কেউ ইমাম হাশিমের কিস্তিতে উঠেছে, কেউ ইমাম শেরে বাংলার কিস্তিতে উঠেছে, কেউ গৌসুল আজম মাইজবান্ডারির কিস্তিতে উঠেছে, কেউ খাজা বাবার কিস্তিতে উঠেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কিস্তিতে যখন উঠলাম, নদীর এই পার থেকে ওই পারে গেলে ভাড়া দিতে হয় না? ভাড়া ছাড়া ভার করাইব না? আমি কেঁদে বললাম হযরত ও মুর্শিদ, আমার কাছে ভাড়া দেওয়ার মতো কোনো টাকা নাই। हजरत केबला मुस्कुराया और कहने लगा कोई पैसा जरूरी, কোনো পয়সা জরুর ন, বাধ্যতামূলক ন। তো খোদা আল্লাহ কেন করি কালাম ফরিবে দারকে, আর বান্ডারে কল কালাম ফরিনে না ফরি, বান্ডারি কালাম কল বালা লাইনে না লাই। খাজা বাবার দরবারত কালাম ফরনে না ফরে বালা। আজ महफिल में या खाजा बाबा, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात,
প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মেহমানে আলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত মস্তকে ইমামে শেরে বাংলা দরবারে হাশেমিয়া আলিয়া শরীফ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজকে আমাদের মাহফিলের সবারত্ন তশরিফ এনেছেন, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। তো আমরা কি করলাম? আমরা সাঁতার জানলেও নদীর মধ্যে সাঁতার কাটা আমাদের সম্ভব, কারণ নদীর মধ্যে বিপদ আছে না নাই, কুমির আছে না নাই, সাপ আছে না নাই, আবার মাঝে মধ্যে জিনভূত আছে না নাই। দললে কিন্তু সারে। আমি বললাম হযরত আমি উঠলাম, কিন্তু আমার কাছে কোনো ভাড়া নাই। হযরত কেবলা বললেন ভাড়ার দরকার নাই, আমার সাথে কালাম পড়বা। কালাম পড়াইলেন আর মাঝি নৌকা স্টার্ট দেওয়া আরম্ভ করলেন। তরিকতের নৌকা চলে, এইদিকে কালামও চলে। কালাম হলো কি? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। কালাম এটা কি খারাপ না ভালো? এই কালামের মধ্যে আল্লাহর প্রেমের কথা আছে না নাই? এগুলাকে দুনিয়ার গানের সাথে জোড়ানো যাবে, মিল করা যাবে? কালাম করতেছে, হযরত পড়ে, আমরাও ইনজে নৌকা চলের, হযরত ফরের নৌকার মধ্যে ঢেউয়ের, কিন্তু মাঝি মজবুত, কারণ মাঝি তুন বেলায়েতের চোখ আছে। সুবহানাল্লাহ। ইয়া কতন বরিশাইলে নৌকা কদিন আছে না নাই? ইন কিন্তু মাঝখান দিয়ে নিজেও মরিব, আরেকজনেরও মারিব, কারণ ইতারা তুমি বেলায়েতের চোখ নাই, হনাওয়া বেলায়েতের চোখ নাই। আমরা যেই নৌকায় উঠেছি, ইমাম হাশিমের নৌকায়, ইমাম শেরে বাংলার নৌকায়, গাউসুল আজম মাইজবান্ডারের নৌকায়, আমার খাজা গরিবে নওয়াজের নৌকায়, ওই নৌকার মধ্যে বেলায়েতের নজর আছে না নাই? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলতেছে, আল্লাহর কতগুলো বন্ধু আছে যাদেরকে আল্লাহ রহমত দান করেছে, ওই রহমতের নাম হলো এলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন। এই এলমের নাম হচ্ছে এলমে লাদুন্নি। এটা পৃথিবীর কোন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পাওয়া যায়? এটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন? দান করেন। আর আল্লাহর ওলির কদমে যারা যায়, আল্লাহ তাদেরকে এই নিয়ামতটা দেন। সুবহানাল্লাহ বলেন না? আর যখন ওই পারে চলে গেলাম, কালাম পড়তে পড়তে ওই পারে নামায়া দিলেন। ওই পারে যখন নামায়া দিলেন, আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কারণ দুনিয়া থেকে আখিরাতের দাম বেশি না কম? বেশি। ওই পারে চলে গেলাম, নদীর মধ্যে সাঁতারও কাটা লাগলো না, শুধু মুর্শিদের হুকুম মেনে মেনে, মুর্শিদ যা বলে সেইভাবে অনুসরণ করে ওই পারে চলে গেলাম। যখন চলে গেলাম, ওই পারে যাইয়া মাওলা দিদান নিলাম। মাওলা জিজ্ঞেস করলেন, কেমনে আসলি? শয়তান কি বাধা দেয় নাই? আল্লাহ শয়তান বাধা দিছিল, বলছিল নদীতে সাঁতার কাটতে ডাইরেক্ট ফাটি, নৌকার ওসিলা নিতে মানা করছিল। আমি তার কথা শুনি নাই। আমি ইমাম হাশিমের নৌকার মধ্যে উঠেছি, আমি শেরে বাংলার নৌকার মধ্যে উঠেছি, আমি মাইজবান্ডারের নৌকার মধ্যে উঠেছি, আমি খাজা গরিবে নওয়াজের নৌকার মধ্যে উঠেছি। পানি ছিল, কুমিরও ছিল, স্রোত ছিল, বিপদ ছিল, কিন্তু নৌকা মজবুত, নৌকার মাঝিও মজবুত। সুবহানাল্লাহ বলেন না? তো এই যে মাঝি, যিনি আমাদেরকে এই পার থেকে ওই পারে, দুনিয়া থেকে আখিরাতের সম্পর্ক করে দিল, ওই মাঝি কি আমাদের উপকার করলো না অপকার? জোরে হনা, লাভ করছি না ক্ষতি করছি রে? ইয়া তুই যে নৌকাখান খানা করে দিতে লাগবো, তাহলে ইতার নাম হল মুনাফিক নম্বর 1 হনা, মুনাফিক নম্বর
ওয়ান ওলি আল্লাহর ধর্ম কি? ভালোবাসা, ঘৃণা করা ওলি আল্লাহর কাজ। এই জন্য ওলি আল্লাহ কখনো ঘৃণা করে না, ওলি আল্লাহ মোহাব্বত বিতরণ করে, ঘৃণা বিতরণ করে। খেয়াল রাখবেন কিছু মানুষ আছে, তবে এদের থেকে সাবধান, কারণ ওই করোনা ভাইরাসের মতো ভাইরাস যদি লেগে যায় আপনার মত ছাড়ার কোনো উপায়, জোরে বলে না কোনো উপায়। এই জন্য আজকে থেকে ওলি আল্লাহর দামান ধরবো না ছাড়বো, জোরে বলেন না ধরবো না ছাড়বো, ধরবো। ওয়ান লাভ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহ বলেন যারা তরিকতের মধ্যে ইস্তেকামত স্থির হদুনি আছে, হতন ইন্দি দুধ দে হতন এল্লা আছে না নাই? বিরিয়ানিত গুস্ত না পাই তো গুস্ত আলা ফিদ্যুত ঠিকই দিলো আছে না নাই? হয়তো বাজানোর দরবারে যদি বিরিয়ানি কি না পাই ইয়া গুস্ত লাইবু এল্লে হদুন আছে না নাই? আল্লাহ হতন এল্লে মুরিদ ন খসুরি ফানা দইল না। এই যে পদ্মা সেতু গজি ফিলেরুন ফানিয়ে লারিতার নে স্থির। ওয়ান লাভ ইসতাকামু আলা তরিকাতে, তুমি তরিকতের মধ্যে যদি স্থির হয়ে যাও, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য একটা নিয়ামত রেখেছি, ওই নিয়ামতের নাম হলো মা আন গাদাকা। অর্থাৎ তুমি যখন মওতের সময় হবে মুর্শিদের তরফ থেকে তোমার জন্য শরাবান তাহুরা, মা আন গাদাকা, শরাবান তাহুরা চলে আসবে। ওই পানি যখন পান করে ফেলবে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, তার জবানে কলমা আসবে। মওতের সময় নবী মুর্শিদে করিম দাঁড়িয়ে থাকবে, বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আল্লাহর ওলিদের জন্য আরো নিয়ামত আছে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আমাদের জন্য আছে শরাবান তাহুরা, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পান করেন মিজাজুহা কাফুরা। এটা আরো মজা, যেটা পান করলে চোখ খুললে দুনিয়া দেখে, চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখে, বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলে না চাই কি চাই না? এই জন্য শেষ করার পূর্বে বলি, হায়রে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। ওনারা বেটান লোক ইংগো ভানলা মোহাব্বতে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গো। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হাশেমি শাহ, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও শেরে বাংলা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমাই দে। আল্লাহ আমাদেরকে সেই গোলামি নসিব করুন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলকে সুন্নিয়তের ময়দানে ঐক্যবদ্ধ থেকে বাতিল ফিরকার মোকাবেলা করার তৌফিক দান করুন। হিংসু করে হেরে যাবে, মোহাব্বতকারীরা জিতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসুকের সাথে থাকে না। আল্লাহ নিজেও মোহাব্বতের খনি, যারা মোহাব্বত করেন আল্লাহ তাদের সাথে থাকেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।